নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। দূরের এবং কাছের, দেশে এবং প্রবাসে যারা আমাকে দেখছেন, আমাকে শুনছেন, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হচ্ছে জাকাত না দেওয়ার শাস্তি। কোরআন এবং হাদিসের আলোকে জাকাত না দেওয়ার কি শাস্তি হতে পারে, সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আজ আলোকপাত করব। আপনারা মনোযোগ সহকারে অনুধাবন করুন, আমল করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের দেশে অনেক লোক আছে, অনেক সম্পদ, অনেক ধনী লোক আছে। যদি গরিব হয়ে যায়, অনেকে গরিব হওয়ার আশঙ্কায় জাকাত প্রদান করে না। গরিব দুঃখীর মাঝে দান দক্ষিণা করে না। অনেক শিল্পপতি আছে, অনেক কোটিপতিরা আছে এমন, যারা গরিব নিঃস্ব হওয়ার ভয়ে জাকাত দিতে চায় না। জাকাত দেওয়ার তাদের মধ্যে কোনো হ্যাবিট নাই, যে জাকাত দিলে যে মাল বৃদ্ধি হয়, সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ পবিত্র হয়, এটা তারা অনুধাবন করে না। অর্থাৎ এই সম্পর্কে তারা কখনো ওয়াকিবহাল না। তো আমি তাদের উদ্দেশ্যে আমি আজকে এই আলোচনাটুকু আমি উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তওবা 34 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, 34 থেকে 35 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা। আল্লাহ তাআলা বলেন, যারা সঞ্চয় করে রাখে, যারা পুঞ্জীভূত করে রাখে, যারা জমা করে রাখে, যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপা, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহর পথে ব্যয় করে না। যারা স্বর্ণ এবং রূপা পুঞ্জীভূত করে রেখে দেয়, জমা করে রেখে দেয়, কিন্তু তা আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, ওগো আমার হাবিব, আপনি তাদেরকে সংবাদ দিন বেদনাদায়ক শাস্তির। আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন। এই কথা কাকে বলল? আমার আল্লাহ আমার নবীকে সংবাদ দেওয়ার জন্য। কাদেরকে? যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, বছরকে বছর, মাসকে মাস, বছরকে বছর যারা জমা করে রাখে, কিন্তু স্বর্ণ রূপা আপনি ব্যবহার করেন বা না করেন, আপনার ওটা জাকাত দিতেই হবে। কিন্তু দেখা যাচ্ছে কি, অনেকের অনেক স্বর্ণ রূপা জমা করে রাখে, ধন সম্পদ, টাকা পয়সা লেনদেন সবকিছু করে, টাকা পয়সা ব্যাংকে জমা করে রাখে, কিন্তু তার জাকাত দিতে চায় না। তাদের জন্য বেদনাদায়ক শাস্তি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। যেদিন তা উত্তপ্ত করা হবে জাহান্নামের অগ্নিকুণ্ডে। কি উত্তপ্ত করা হবে? এই যে আপনি জমা করে রেখেছেন আপনার ধন সম্পদ, স্বর্ণ রূপা, এই সমস্ত এগুলো এই উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে। তারপর ফাতুকুয়া বিহা, অতঃপর তা দ্বারা দাগ দেওয়া হবে, তা দ্বারা দাগ দেওয়া হবে জিবা হুহুম, তাদের কপাল সমূহে, জিবা হুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তাদের কপাল সমূহে, তাদের পার্শ্ব এবং পিঠ সমূহে দাগ দেওয়া হবে। কি দাগ দিবে? তারা জমাকৃত যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদ আগুনের মধ্যে উত্তপ্ত করার পর ওগুলো দিয়ে তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পিঠে
হ্যাঁ, তাদের কপালে, তাদের এই কপালে দাগ দেওয়া হবে। এবং ভর্ৎসনা করে বলবে, মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই হচ্ছে তাই এটা হচ্ছে তোমার ধন সম্পদ, তা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, এটাই তোমাদের ধন সম্পদ, যা তোমরা নিজেদের ধন সম্পদ অতি লোভর মায়ায় তোমরা সম্পদ জমা করে রেখেছিলে, এটা শাস্তি তোমার অনুভব করতে থাকো, এভাবে বলতে থাকবে। তারপর ফাযুকু মা কানাজতুম তাকনিজুন, তাই তোমরা যা সঞ্চয় করে রেখেছিলে এর স্বাদ গ্রহণ করো। মানে ডাক দিয়া বলবে, যা তোমরা সম্পদ জমা করে রেখেছিলে এর স্বাদ তোমরা এখন গ্রহণ করতে থাকো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে এর যাকাত দেয়নি, কিয়ামতের দিন তার সম্পদকে মাথায় টাকযুক্ত বিষাক্ত সাপে পরিণত করা হবে। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে এর যাকাত দেয়নি, কিয়ামতের দিন তার সম্পদকে মাথায় টাকযুক্ত বিষাক্ত সাপে পরিণত করা হবে। যার চক্ষুর ভাগে দুটি হলদে দাগ থাকবে। কিয়ামতের দিন ওই সাপ সম্পদের মালিকের জড়িয়ে ধরবে, অতঃপর তার দুই গাল ধরে বলবে, আমি তোমার সম্পদ এবং সন্তান। অতঃপর তিনি আয়াতে কারিমা পাঠ করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু ফি ফাদলিহি ওয়া খায়রান লাহুম বাল ওয়া শাররুন লাহুম ওয়া মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াতে কারিমা তিনি পাঠ করলেন। অর্থাৎ মহান আল্লাহর অনুগ্রহ করে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ দিয়ে যারা প্রতিযোগিতা করে, কৃপণতা করে, তারা যেন কখনোই মনে না করে যে তাদের সম্পদ তাদের জন্য কল্যাণকারী, বরং তা তাদের জন্য ক্ষতিকারক। অচিরে কিয়ামতের দিন কৃপণতা করে সঞ্চিত সম্পদ তাদের গলা বেরি হবে। সুতরাং সম্পদ দিয়ে অহংকার করা যাবে না, সম্পদ নিয়ে কৃপণতা বক্তৃতা করা যাবে না। মহান আল্লাহ জাল্লা শাআনহু কৃপণ নন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন। মুসলিমদের সম্পদের অধিকার রয়েছে গরিব মুসলিমদের। জাকাত পাওয়ার গরিব মুসলিমরা সম্পদ পাওয়ার যোগ্য, সত্তা পাওয়ার যোগ্য। আপনি জাকাত না দিয়ে আপনি সম্পদ জমা করে রাখবেন, জীবন করে রাখবেন, কৃপণতা করবেন, কিন্তু এই সম্পদগুলো আপনার কখনো কল্যাণ দেবে না। এগুলো আপনার গলার বেরিতে আমাদের দিন কৃপণতা করবেন, এই সঞ্চিত সম্পদগুলো আপনার গলার বেরিতে চিরকাল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে একজন ধনী ব্যক্তি মৃত্যুবরণ করল। তার জন্য কবর খনন করা হলো। কবর খনন করার পর কবরের মধ্যে একটি বিষাক্ত সাপ ফানা তুলে আসে। এখন এই কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অভিহিত করলেন। তিনি বললেন যে অন্যত্র এই ধনী ব্যক্তির জন্য কবর খনন করো। সেখানেও দেখলেন বিষাক্ত সাপ ফানা তুলে আসে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধনী ব্যক্তিটা মারা যাওয়ার পর তার কবরের মধ্যে সাপ। আপনারা কি জানেন তার যে প্রত্যাশায় তার ভালো এবং খারাপ সম্পর্কে আপনারা কি জানেন? তখন তারা বলল যে তিনি অত্যন্ত ভালো ছিল, ভালো আমল করতো, নামাজ পড়তো, আবার উদ্বোধন করতো, কিন্তু
তার জীবনে একটা দোষ রয়েছে, সে ধনী, হ্যাঁ, তার কাছে অঢেল সম্পদ, কিন্তু সে জাকাত প্রদান করে নাই, প্রদান করে নাই। এই কারণে তার কবরের মধ্যে বিষাক্ত সাপ আদা পড়ে আছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু উনি জাকাত অনাদায়কারী, আপনারা কবর যেখানে ইচ্ছা সেখানে খনন করেন না কেন, কবরের মধ্যে সাপ থাকবেই। সুতরাং আগে যে কবর খনন করেছেন ওই সাপযুক্ত কবরের মধ্যে তাকে দাফন করিয়ে দেন। যেহেতু যারা জাকাত দেয় না তাদের কবরে সাপ ভরপুর থাকে, তারা তাদের তাদের কবরে সর্প থাকে, এই সর্প সাপ দংশন করবে। যারা জাকাত দেয় না, জাকাতকে অস্বীকার করে, যারা ধন সম্পদকে পুঞ্জীভূত করে রেখে দেয়, সাপ তাদেরকে দংশন করতে থাকবে কবরের মধ্যে। সুতরাং সাপযুক্ত কবরের মধ্যে তাকে দাফন কাফন করিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। তো এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যারা ধনী আছি, আমাদের উচিত, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব রয়েছে আমাদের সমাজের মধ্যে যারা গরিব, নিঃস্ব, অসহায়, ফকির, মিসকিন, তাদেরকে ডেকে তাদের তাদের অধিকার, তাদের রাইটস বুঝিয়ে দেওয়া। তাদের, আপনি ধনী হয়েছেন, আপনি কোটিপতি হয়েছেন, আপনার সম্পদ থেকে সে জাকাত পাবে, সে জাকাত পাওয়ার যোগ্য। সে আপনার ঘরে আসবে কেন? তাকে আপনি ডেকে নিয়ে আপনি তাকে জাকাত দিয়ে দিবেন। এতে পরে কি, এই জাকাত দিলে আপনার ধন সম্পদ যা কিছু রয়েছে সমস্ত কিছু বৃদ্ধি পাবে আপনি যদি জাকাত প্রদান করেন। যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করে তার সম্পদের অমঙ্গল দূর হয়ে যায়। যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করে তার সম্পদের অমঙ্গল দূর হয়ে যায়। সুতরাং আমাদেরকে জাকাত দেওয়ার প্রচলন করতে হবে, আমাদের অভ্যাস করতে হবে। আমরা যারা ধনী ব্যক্তি আছি, আমরা কৃপণতা না করে, বখিলতা না করে, আমরা অতি লোভের মোহে না পড়ে, সম্পদের অতি লোভ না করে, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দান করেছেন এই সম্পদের উপর আমাদের সকলকে, এই সম্পদ থেকে আমাদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত দেওয়ার অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কৃপণতা, বখিলতা দূর করে আমাদেরকে জাকাত সম্পদের অতিমায়া না করে সম্পদকে পবিত্র করার জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা জাকাত দেয় না, যে শাস্তিটুকু উল্লেখ করা হয়েছে, এই শাস্তি থেকে আপনারা সতর্ক থাকার চেষ্টা করুন। জাকাত দিন, জাহান্নামের আযাব থেকে, বড় সাপের দংশন থেকে, বিষাক্ত সাপের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহুল আজিজ আবার অন্য এক সময় আপনাদের সম্মুখে নতুন কিছু নিয়ে উপস্থিত হব।